পরস্পর দুইজন মুসল্লির সাথে হাত মুসাফা করাও যাবে না, অথচ হাত মুসাফা করার অনেক ফজিলত আছে। হাত মুসাফা করলে যদি কোনো মুমিন, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন, যদি পরস্পর সাক্ষাৎ হয়, দুই হাত দুইজনে মিলাইয়া মুসাফা করে, ফা খাজা বিয়া দি, এক হাতের কথা বলছে। কিছু মানুষ দুই হাত লাগায়, তা হাদিসে কইলেন এক হাত, আপনি লাগাইলেন দুই হাত, তাহলে আপনি মাতবরি করলেন, উস্তাদি করলেন, আপনি রাসূলের সাথে উস্তাদি করলেন। এই এটা কি দেহে এত হাদিসে আইলেন ফা খাজা বিয়া দি, যদি আসতো ফা খাজা বিয়া দাইহি তাহলে দুই হাত, অথচ ফা খাজা বিয়া দি এক হাত। ফাতা সাপাহা তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতাসাওয়ারাকুস সাজার, গাছের পাতা শীতকালে যেরকম ঝরে পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে যখন হাতে হাত মুসাফা করে, ওই বান্দার যত গুনাহ আছে সকল গুনাহ ওই গাছের উদাহরণ, তার সকল গুনাহ মাফ করিয়া দেয় আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কিন্তু এত লাভ থাকা সত্ত্বেও মসজিদে ঢোকার পর খুতবার সময় দুইজনে হাত মুসাফা করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। তা আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেটা হলো সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে 4টা বিষয়ের উপর আলোচনা করছে, আর শয়তানের কথাটা পরে বলবো। এই আয়াতের কিছু আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, অপর বাইকে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আরেকটা হাদিস বলছি, হাদিসের উপরেও 4টা বিষয় বুঝাইছেন। কোরআনের আয়াতে কয়টা কইছি, হাদিসে কয়টা? 4টা। আপনাদেরকে মাঝে মাঝে একটু দু একটা কথা জিজ্ঞাসা করব, এটা শুধু আপনি কথাটা বুঝতে পারলেন কি না এই জন্য। বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দেওয়ার দরকার নেই। জানা থাকলে বলবেন তো, জান্নাতের চাবি কি ভাই? আমি তো মনে করি অনেকেরই জানা আছে, দুই একজনে বলেন, আরেকটি বলেন, নাকি রাগ করতেছেন? সবার বক্তব্য একরকম না, এক একজনের বক্তব্য এক এক রকম হয়, কিন্তু সর্বশেষে আপনি যোগ করবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। আলেম চাই বড় থাকুক চাই ছোটো থাকুক, যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে আপনারা মানবেন, যদি না মিলে তাহলে আপনি প্রত্যাখ্যান করবেন, বাদ দিবেন। তে আমার এক ভাই বলছে কালেমা কি জান্নাতের চাবি, এটাই তো কইছে। অনেক মসজিদে জিজ্ঞাসা করলে বলে জান্নাতের চাবি নামাজ। অনেক মসজিদেই এরকম বলে, আমি জিজ্ঞাসা করার পর। তো মাশাআল্লাহ আপনারা একজন বলছেন কালেমা, কিন্তু আসলে জান্নাতের চাবি হইল ঈমান। ভাই কি বলছি? ঈমান। আসলে আমাদের চাবি জান্নাতের এটা হইল ঈমান। যার ঈমান আছে তার জান্নাতের চাবি আছে। এখন ঈমান কি করলে থাকে? লা ঈমানা লিমান লা সালাত লাহু, তার তো ঈমান নাই যার সালাত নাই। আপনার ঈমান হইল জান্নাতের চাবি, কিন্তু ঈমান থাকে কখন? ঈমান আনে কিভাবে? ঈমান আনতে 3 কথার উপর ঈমান আনা যায়। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা।
আপনি মুখে যখন স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে পরিণত করলেন, তাহলে আপনি ঈমানদার। এখন এই ঈমান টিকায় রাখতে হলে কী লাগবো? সালাত প্রতিষ্ঠিত করা লাগবে। সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, 80 থেকে 82 জায়গায়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা আয়াত নাম্বার 43। রুকুকারীদের সাথে রুকু করো, সালাত প্রতিষ্ঠিত করো, যাকাতের সমর্থন হলে যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দ্বীনও নাই, ধর্মও নাই। তো এখন ঈমান হইল আপনার জান্নাতের চাবি। এই ঈমান কি করলে আপনার থাকে, আর কামেল ঈমানদার কাকে বলে, এই ব্যাপারে এই হাদিসটা ভিতরে আল্লাহ রাসূল জানায় দিয়েছেন। এই হাদিসের উপর আর এই আয়াতের উপর জানার পরে যদি আপনি মানতে পারেন, এখন যদি তওবা করতে পারেন, এখন যদি ভয় করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি জান্নাতের আশা করতে পারেন। এটা শোনার পর, বুঝার পর যদি আপনি না মানেন, তাহলে সুন্দর পাঞ্জাবি আর টুপি আর দাড়ি রাখলে জান্নাতের আশা করতে পারবেন না। আলোচনার শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। আমি জান্নাতি না জাহান্নামী আলোচনা শোনার পর আপনি বুঝতে পারবেন। যদি আপনি আলোচনা শোনার পর এই মুহূর্তে মসজিদে বসে মন পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি জান্নাতি। আর যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে লেবাস দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এটা হলো ধোঁকাবাজ। কামেল ঈমানদার ওই ব্যক্তি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, তার জীবনের প্রতিটা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য প্রতিটা কাজ করে? আত্মীয়তা করবেন, আত্মীয়তা ভেঙে দিবেন, মারামারি করবেন, নিজে মরবেন, সব আল্লাহকে খুশি করার জন্য। দেখেন এই হাদিসের দ্বারা সাহাবী আজমাইন তারা কিভাবে চলতেন। আর আনআম, সূরা আনআম আয়াত নাম্বার 162, ওই আয়াতেও 4টা কথাই বললেন, হাদিসেও 4টা কথা, কোরআনের আয়াতেও 4টা কথা। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না, নিশ্চয়, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কুরবানি ভাই কার জন্য দেই? ভাই কুরবানি কার জন্য দেই? যদি আপনার কুরবানি ওই আবু জেহেলের মতো হয়, তাহলে আপনার কুরবানি আল্লাহর জন্য হয় না, কুরবানি আবু জেহেলও করত। যদি আপনার কুরবানি ওই আবু জেহেলের মতো হয়, তারাও কুরবানি করত। কুরবানি করার পর তারা রক্ত নিয়ে কাবাঘরের ওয়ালের সাথে লাগাই দিত গোশত। ঘষার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, সূরা হজ আয়াত নাম্বার 37, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির রক্ত, গোশত, চামড়া, হাড্ডি কিছুই নেয় না, আল্লাহ নেয় তাকওয়া, আল্লাহ নেয় ভয়ভীতি, আল্লাহ দেখে অন্তর। সহিহ বুখারীর হাদিস 52 নাম্বার, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। আপনি যে এত সুন্দর গরু কুরবানি দিলেন, আল্লাহকে খুশি করার জন্য দিলেন না প্রতিবেশীকে খুশি করার জন্য দিলেন না মানুষকে খুশি করার জন্য দিলেন? অন্তরের খবর কে রাখে ভাই?